বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে কেউ তাকে ছেড়ে কোথাও চলে যাবি না। না। বেশ। তাই চলো। আমার একমাত্র সাজাদি মালা সে অসুস্থ হয়ে পড়েছে। আমি নারী চিকিৎসার মাধ্যমে আমি চাই আমার একমাত্র মেয়ে সাজাদি সুস্থ হয়ে গেছে। সাজাদি মালাকে দরবারে পাঠে। আমাকে ডেকেছেন আব্বা হুজুর? আসো আসো মামনি, আমি তোমাকেই ডেকেছিলাম। কিসের জন্য ডেকেছেন আব্বা হুজুর? হয়েছে দেখো, কবিরাজ সাহেব এসেছে তোমার সুচিকিৎসা করার জন্য। কিসের চিকিৎসা আব্বা হুজুর? তোমার যে ব্যাধিতে আক্রান্ত হয়েছ তার রোগমুক্ত করার জন্য কবিরাজ সাহেবকে আমি ডেকে এনেছি। কই, আমার তো কোনো রোগ হয়নি আব্বা হুজুর। ব্যাধি হয়েছে তোমার, তুমি কি করে দেখবে তোমার কি ব্যাধিতে তুমি আক্রান্ত হয়েছ? একটি বার যে দেখো তোমার পিতার মুখের দিকে, আমি যখন পৃথিবীর দৃষ্টিতে তোমার দিকে তাকাই আমি কষ্ট দেখতে পাচ্ছি। তুমি যাহা নির্দেশে তাই তো বলিয়াছে ভগবান তোমার শরীরে সুচিকিৎসা হয়ে উঠবে সুস্থ। আপনারা তো অতক্ষণ যান, আমি ঠিক আছে কবিরাজ সাহেব, আমি অন্তরে বিশ্রাম করবো গিয়ে। আমি আমার মামনিকে সুচিকিৎসা করে সুস্থ হয়ে ওঠার পর আপনি আমাকে স্মরণ করবেন। আপনার ভক্তির প্রতি আমি আপনাকে সসম্মানে বিদায় করব। জীবন ছেলেগুলো আমি না, আসুন আমার সঙ্গে। এই কবিরাজ, আমার আবার কি রোগ হয়েছে? হ্যাঁ, কোথায় রোগ আছে? আছে তুমি একটু ভাগ করো। এই কবিরাজ, এই কি ফাঁক করবো? আমি ওর রূপ দেখবো না কোথায় আছে। সেটা বলো, তাহলে বুঝিয়ে বলবে ফাঁক করো কি বলো। তুমি আমার রোগ ধরতে পারবে? কিভাবে ধরবে? শুনবে আমার কি রোগ? ও প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে ছাড় মনে। ওই দেখো না মোর জ্বরটা মেপে, জ্বর উঠে গেছে 3.5-4। কোন ডাক্তারে জ্বর সারাবে? প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও না মুখে ছাড় মনেটা। দেখো না আমার জ্বরটা মেপে, জ্বর উঠে গেছে 3.5-4। কোন ডাক্তারে জ্বর সারাবে? প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও না মুখে ছাড় মনেটা। কোন ওষুধে নয় প্রেমেরই ছোঁয়াতে সেরে যায় সব রোগ এক পলকেতে।
প্রেমের ছোঁয়াতে ছেড়ে যায় সব রূপ এক পলকে যদি সে মেরে চলে কি হবে গো সে প্রেমের জ্বরে মরছি কেঁদে দাও না মুখে তার মনটা দেখো না আমার জ্বরটা বেঁধে জ্বর উঠে গেছে সাড়ে তিনটা পড়েছি অসুখে অল্প বয়সে দিছে পেরে চলে কি হবে গো শেষে? পড়েছি অসুখে অল্প বয়সে যদি সে বেড়ে চলে কি হবে গো শেষে? তবে কি ভালোবেসে প্রাণ পাও যাবে, যাবে, যাবে। প্রেমের জালে মরেছি কেঁদে, দাও না মুখে তার মনটা, দেখো না জ্বরটা মেটে, জ্বর উঠে গেছে সাড়ে তিন চার, মনে ডাক্তারে জ্বর সারাদিন, প্রেমের জ্বরে মরেছি কেঁদে, দাও না মুখে তার মনে। আরে আল্লাহ রে, আমি বাজারে কিরাইলাম রে ভাই। আল্লাহ আল্লাহ, ও তুমি আমাদের রক্ষা করো। মালাগুলো কি কোনো অর্থ আছে? হ্যাঁ আছে, কোথায় ছাড়ো। চিকিৎসা আমার করতে হবে, তাহলে শোনো। আচ্ছা, তাহলে করো। সুখ ধর্মর কি মামনি সুস্থ। এবার আপনি আমাকে বিদায় করেন। সেবা ছেলে গোলামে খেলা অভিরাজ সাহেবকে অভিযুক্ত হেনাবে দিয়ে তাকে সসম্মান আমি তাই করছি সম্রাট। এদিকে আসো কবিরাজ, এই নাও তোমার এ নাও। সালাম যাবো না, সালাম। মামনি আব্বা হুজুর, আজ অনেক দিন যাবতে ভাবছি তোমাকে না আমি একটি কথা বলবো। কি কথা আব্বা হুজুর? আমার যে আলিগড় যুদ্ধ বেঁধেছিল হ্যাঁ, সে কথা কি তোমার মনে পড়ে? বেশ মনে পড়ে আব্বা হুজুর। তখন হয়তো তুমি ছিলে না বলো, দেখতে দেখতে আজ হয়েছে তুমি সাবালক। আলিগড় যুদ্ধে যখন আমি ভারে ভারে পরাজয় ঘানি মাথায় নিয়ে ফিরে এসেছিল আমি আমার মিশরি রাজ প্রাসাদে, শেষবারের মতো আমি আমার জিভা চালা গোলামে খাকে বলেছিলাম, তুমি যদি আলিগড় যুদ্ধে জয়ী হতে পারো তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। অঙ্গীকার সহকারে আলিগড় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে জীবন মরণের পরীক্ষা দিয়ে আলিগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সসম্মানে দেবে আমায়। তাই তো আজ তার পুরস্কার দেওয়ার পালা, তাই তো আমি তাকে ভাবছি। তাহলে দিয়ে দিন আব্বা হুজুর, তাড়াতাড়ি দিয়ে দিন। আমি তাকে পুরস্কার দেব, এমনই পুরস্কার দেব যে পুরস্কার তার কথা শুনে তুমি হয়তো আবার অনেকই খুশি হয়ে যাবে। তাহলে বলে দিন আব্বা হুজুর, তাহলে পুরস্কারটা ওকে দিয়ে দিন। শুনবে? কি পুরস্কার? না মামনি, আমি তোমাকে বলছি, আমি অঙ্গীকার করেছিলাম সে যদি বিজয়ের পতাকা
উড়িয়ে আসতে পারি আমার সম্মুখে, তাহলে পুরস্কার স্বরূপ আমি তোমাকে আব্বা হুজুর পুরস্কার সঙ্গে আমি দেব। না, আমার আপনি কি করে ভাবলেন আমাদের বাড়ির চাকর তার গলায় আমি বরমাল্য দেব? তুমি কি বলতে চাও? তুমি আমি বলতে চাই আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি আব্বা হুজুর। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আব্বা হুজুর, আমার বিয়ে হয়ে গেছে। শাহজালালের সঙ্গে হয়েছে তোমার বিয়ে, সেই শাহজালালের নামে কি একবার বলো। সে কোনো শাহজাদা নয় আব্বা হুজুর, তাহলে সে হলো সাধারণ এক গরিব প্রজা, ওই লাঠিয়াল মালিক সর্দারের ছেলে আবু কাশেম। শিকার করতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে সন্তানকে পেয়েছিলাম, পাগলের পিঠে চলে যাই আমি দান করেছিলাম সন্তানকে, সে মালিকের সন্তানের সন্তান, কাশেমে নাতি আমার, আমি তো ভরসার হব না। সে বর্ষার গোলামে দাঁড়িয়ে কেন? এই মুহূর্তে আপনি চলে যান সন্তানের বাড়িতে, তাকে গিয়ে বলবেন রাস্তা থেকে কুড়িয়ে এনেছে সন্তান। সেই সন্তানটি
যাবে স্বামী? মালা, আমি তোমাকে ছেড়ে তোমাদের রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবো মালা। আমাকে ছাড়িয়া স্বামী ও কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাও এই দাসী। সত্যি বলছি না, আমি যাবো বলছি তো। যে দেশেতে যাবে তুমি, যাবো ওই না দেশে, দেশান্তরী হইয়া আমি থাকবো তোমার সাথে। নগরেতে ভিক্ষে করে খাবো আমরা দুজন মিলে, তাহার সাথে হব দেশান্তরী গো। সত্যি বলছো মালা? সত্যি বলছি। পারবে আমার হাত ধরে রাজ্য ছেড়ে চলে যেতে? হ্যাঁ পারবো। আচ্ছা একটু কথা বলবো মালা। বলো। তুই যদি আমাকে ভালোবেসে থাকি তাহলে একটু কথা বলো। কি কথা? কোনোদিন যদি তোমার আগে আমার বড় না না আমাকে বলছি যদি বলবো না, তাহলে তুমি কি করবে মালা? সারা জীবন, তাহলে তাহলে সারা জীবন তোমার কবরের পাশে বসে আমি মোমবাতি চালিয়ে খোদা তাআলার কাছে দোয়া প্রার্থনা করব। মালা, সত্যি বলছি। আর যদি মালা, তোমার আগে আমি মরে যাই তাহলে তুমি কি করবে? তাহলে তো পাই না মালা। আর যদি আমার আগে তোমার বড় হয়ে যায়, হ্যাঁ তাহলে আমি কাশিম সারাটা জীবন তোমার কবরের পাশে বসে শুধু মালা 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 বলে ডাকবো। সত্যি বলছো? সত্যি।